আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে তার দায় সারে তীব্র নিন্দা জানায়। সরকারের অংশ হয়ে এক উপদেষ্টা সরকারকে দায় দেয়। আর এটা কি সরকার না কোনো সার্কাস? আপনি সরকারের অংশ হয়ে কিভাবে সরকারকে দায় নিতে বলেন? দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে চেয়ার ছেড়ে দেন। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা এই প্রক্রিয়া এই সিস্টেমে দেখতে চেয়েছিলাম যে দায়িত্ব পালন করতে পারবে না সে সসম্মানে চেয়ার ছেড়ে চলে যাবে, ফেসবুকে এসে কোনো পোস্ট বা মায়া কান্না করবে না। আমরা দেখতে পাই আসিফ নজরুল ফেসবুকে পোস্ট দিয়ে তার দায় সারে তীব্র নিন্দা জানায়। আমরা দেখতে পাই সরকারের অংশ হয়ে এক উপদেষ্টা সরকারকে দায় দেয়। আর এটা কি সরকার না কোনো সার্কাস? আপনি সরকারের অংশ হয়ে কিভাবে সরকারকে দায় নিতে বলেন? আমরা দেখতে পাই এখন পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে চবি রাবি সহ যে চাকসু রাকসু নির্বাচন হচ্ছে সেই ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করে তোলা হচ্ছে। আমরা দেখতে পাই ফ্যাসিবাদের দোসররা কিভাবে আবার নতুন করে 111-এর পথ সাজানোর চেষ্টা করছে। সেনাপ্রধান এখন যমুনায় জরুরি বৈঠক করছে। কি এমন পরিস্থিতি তৈরি হলো যে হঠাৎ জরুরি বৈঠকের প্রয়োজন তার দেখা দিল? বিপি নূরকে যখন তারা আক্রমণ করে, সেনা সদস্যরা কি চিনে না বিপি নূরকে? 19 সালে ডাকসুর বিপি নূরকে তারা চিনে না, তারা বেধড়ক মারপিট করে আইসিইউতে পাঠিয়ে দেয়। আর এখন চট্টগ্রামে পরিস্থিতি সামাল না দিতে পেরে তারা জরুরি বৈঠক ডাকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাগ্রত ও সচেতন শিক্ষার্থীরা কোনোভাবে আরেকটি 1-11 হতে দিব না। আমরা 24-এর মতোই যে কোনো দেশ বিরোধী ষড়যন্ত্রকে রাজপথে নেমে ঘুরিয়ে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, চবিতে রাবিতে এবং জাহাঙ্গীরনগরে যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে দ্রুতই আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা এবং আহত এবং যারা যদি কেউ নিহত হয়ে থাকে তাদেরকে সরকারি উদ্যোগে তাদেরকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।